Personal Pronomen in Akkusativ আজকে আমরা যেটা দেখবো আমরা প্রোনোমেন শিখছি আমরা হচ্ছে Personal এখানে বানান ভুল হয়েছে এখানে একটা আর আসবে সো কেউ যাতে ভিডিওর নিচে ক্লেম না করেন যাই হোক Personal Pronomen in Akkusativ so আমরা Personal Pronomen শিখছি Pronomen শিখছি Akkusativ শিখছি কিন্তু Personal Pronomen এর ক্ষেত্রে চেঞ্জটা কি হবে ঠিক আছে সো এখানে আমরা এটা নিয়ে একটু আলোচনা করব পরে বাকিটা আপনারা ফাইন্ড আউট করবেন আমরা জানি নমিনেটিভে যখন আমরা হচ্ছে ইস্ট ব্যবহার করি সেটা অ্যাকুজেটিভে হচ্ছে Personal Pronomen হিসেবে হয়ে যাবে mich ঠিক আছে du হয়ে যাবে হচ্ছে dich হয়ে যাবে হচ্ছে ihn ঠিক আছে একইভাবে আরো যে জিনিসগুলো আছে ঠিক আছে যেরকম জি আছে বড় জি আছে ভিআর আছে সো আপনারা হচ্ছে এই তিনটা ফাইন্ড আউট করবেন এবং লিখবেন এখন চেঞ্জটা কি হয় ঠিক আছে অ্যাকুজেটিভে কি হয় যখন একটা পার্সনকে আমরা অবজেক্টে সেট করব তখন জার্মান ভাষায় ওই বাক্যের ব্যবহার অনুযায়ী ওই বাক্যের ভার্বের ইউটিলাইজার অনুযায়ী এবং অবজেক্টের ধরন অনুযায়ী সেটা অ্যাকুজেটিভ হতে পারে ডাটিভ হতে পারে তো আমরা এখন হচ্ছে এমন একটা একটা উদাহরণ দেখব যে সেটা পার্সনটা অ্যাকুজেটিভ হইলে কি হয় ঠিক আছে যেমন আমি যদি এখন বলি যে প্রথমে যে er is mein Bruder ঠিক আছে আমি এই কথাটা বললাম একজনকে উদ্দেশ্য করে বলতেছি যে er is mein Bruder সে আমার ভাই ঠিক আছে এখন আমরা জানি যেহেতু এখানে sein verb ব্যবহার হয়েছে এটা সাবজেক্ট কালারটা চেঞ্জ হবে একটু দিলে ডিফারেন্ট হবে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট অবজেক্টটা কি অবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ঠিক আছে এবং এটার প্রোনাউন কি হবে প্রোনোমেন হচ্ছে er এটা আমাদেরকে বুঝতে পারতে হবে এবং ফাইন্ড আউট করতে পারতে হবে যে এখানে একটা er লুকায় আছে এখন আমি যাকে বললাম এখন আমি আরেকজনকে জিজ্ঞেস করতে চাই তুমি কি তাকে চিনো তখন কি হবে এই যে তাকে হয়ে গেছে একটা পার্সন যে আমার ভাই ছিল সে এখন হয়ে গেছে তাকে তো এই যে তুমি হচ্ছে সাবজেক্ট কারণ এখানে তাকে নিয়ে কথা হচ্ছে সো যাকে আমরা চিনতে পারতেছি কিনা বলতেছি সেটাই হচ্ছে তখন বাক্যটা কি দাঁড়াবে তখন আমি তাকে জিজ্ঞেস করবো আমাকে একটা ভার্ব ব্যবহার করতে হবে সেটা হলো কেনেন ঠিক আছে কেনেন হচ্ছে জানা চেনা ঠিক আছে কাউকে জানা ঠিক আছে এবং কোনো কিছু চিনা কোনো রাস্তা চিনা কারোর সাথে পরিচিত এটা হলো কেনেন তখন আমাকে প্রশ্নটা দাঁড়া করাতে হবে যে kennst du ihn এইটা থেকে প্রশ্নবোধকে সেটা হয়ে যাবে kennst du ihn এই ইনটা কোথা থেকে আসলো এইটা হচ্ছে এইখান থেকে এখানে আসছে এইখান থেকে আইসা এটা হয়েছে ঠিক আছে একইভাবে আমি যদি আমাকে একজন কোথাও পরিষ্কার করি আমি যদি বলতে চাই যে নিচে লিখতে একটু আটকা যায় ich bin Jafar ঠিক আছে আমি আমার পরিচয় দিলাম একজনকে দিয়ে বললাম ich bin Jafar তুমি কি আমাকে চিনো তুমি আমাকে চিনো ঠিক আছে সো আমাকে হয়ে গেছে সো আমি এখানে অবজেক্টে চলে গেছি কারণ তাকে নিয়ে কথা হচ্ছে তখন কি হয়ে যাবে kennst du mich হয়ে যাবে তখন কারণ এটা আমি নিজে
সো আমি যখন হচ্ছে ইস থাকবো, আমরা কি শিখছি, ইস থেকে হয়ে যাবে মিশ, তো এই জন্য হচ্ছে অ্যাকুজেটিভ এসে সেটা হয়ে যাবে মিশ। তো এইভাবে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখন কোনো পার্সনকে আমরা এইভাবে অবজেক্টে পাঠাবো তখন সেটা হয়ে যাবে হচ্ছে অ্যাকুজেটিভ, এবং অ্যাকুজেটিভের এই চারটা আমরা চাই আপনারা এটা অবশ্যই এটা মুখস্থ করে ফেলতে হবে, এটা কোনো বিকল্প নাই। সো এখানে আরো যত প্রোনাউন গুলো আছে পার্সোনাল প্রোনাউন সেগুলো অ্যাড করে মুখস্থ করে ফেলবেন, তাহলেই সেটা মাথায় থাকবে এবং সেন্টেন্স মেকিং এ প্র্যাকটিস করতে হবে।